হলো আরবির দিক দিয়ে 11 নম্বর মাস। কয় নম্বর মাস ভাই? আরবিতে কয় নম্বর মাস এটা? 11 নম্বর মাস। ইংরেজিতে 11 নম্বর মাসের নাম কি বলেন তো? ইংরেজিতে 11 নম্বর মাসের নাম কি জানেন না? নভেম্বর। একটু জোরে বলেন, নভেম্বর। মাশাআল্লাহ, এটা আরবি মাস চলছে, তো এটা 11ওয়া মাহিনা হলো। তো এ মাসটার নাম কি আরবিতে? জি জানি না নাকি? এই দেখেন, যেটা আল্লাহ নাম দিয়েছে এটা নাম আমরা জানি না। এটা হলো জিকাদা মাস। কোন মাস? জিকাদা। আর ইয়ার পরে আসবে কি? জিলহিজ্জা, যেটা বছরের আরবি মাসের শেষ মাস, 12 নম্বর মাস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষেরা কুরবানি করার ইরাদা করেছে, নর হোক নারী হোক, মেয়েলোক হোক মদলোক হোক, যে কুরবানি করবে ইরাদা আছে, হয় খাসি কুরবানি বাড়িতে পুষছে, কিংবা গরুর কুরবানি করবে, হয়তো কুরবানি জানোয়ার কিনা হয়ে গেছে, কিংবা এখনো সময় আছে কিনবে, কিনেনি, তা আল্লাহ রসুল বলেছেন ওই লোকটার জন্য যখন চাঁদ উঠবে, আর আশা করছি কালকে মনে হয় চাঁদ উঠে যাবে, আশা করছি কালকে চাঁদ সন্ধ্যেবেলাতে উঠে যাবে। যদি কালকে বুধবারের দিন সন্ধ্যাবেলাতে যদি চাঁদ দেখতে পান, তো সন্ধ্যে থেকে নিয়ে যখন থেকে চাঁদ দেখলেন বা চাঁদের খবর পেলেন যে চাঁদ উঠে গেছে, তখন থেকে নিয়ে যতদিন কুরবানি 10 তারিখে না হবে, অতক্ষণ পর্যন্ত শরীরের কোনো জিনিস আপনি কাটতে পাবেন না। মাথার চুল কাটা চলবে না, মজুদাড়ি কাটা চলবে না, বগল সাফ করা চলবে না, সারামগার গোড়াতে যে চুল হয় সে সাফ করা চলবে না, কোনি কাটা চলবে না, কোনি কাটা, চুল কাটা, বগল সাফ করা যা কিছু আছে কাল মগরিবের নামাজের আগে আগে আপনারা করে নেবেন। যদি কাল চাঁদ উঠে যায় তাহলে তার পাবেন না 10 দিন। এই লেগে কাল আপনারা এগুলা ফারিগ হয়ে যাবেন। এটা হলো শরীয়ত, যে কুরবানি করবে ওর জন্য। এবার যদি বলে হাজি মাওলানা গরু কুরবানি যে জবাই করব বা কুরবানি যারা করবে ওরা নেই পাইবে না, তো বাড়িতে যদি কুটুম চলে আসে তো কি মুরগি জবাই